নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো রয়েছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে যথারীতি আবার চলে এসেছি লাঞ্চ কী ঘরে কী বানাবো দুপুরের জন্য, বরকে অফিসে দেবো সেই জন্য। তো সকাল সকাল না লাঞ্চে কী বানাবো সেটা নিয়ে খুব কনফিউজ থাকি। তো আমি কি করি, তাড়াতাড়ি উঠে কিছু করি না করি সবার প্রথমে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ফ্রিজে দেখলাম যে কী কী সবজি রয়েছে। দেখলাম একটু শিম, ফুলকপি, পেঁয়াজকলি এইসব রয়েছে। তো ভাবলাম এগুলো দিয়েই একটা চটজলদি রান্না বানিয়ে দিই, কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো জানেন তো। তো সকালবেলা কি করব না করব না এটা ভেবে ভেবেই অস্থির হয়ে যায়। তো তাই সবজিগুলো কে কেটে কুটে নিয়ে ভাবলাম যে একটু তাড়াতাড়ির জন্য ভাত ভাজা করে দিই। তো এই শীতকালে ভাত ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না বলুন? আমার তো অনেকবার খাওয়া হয়ে যায়। তো আমি এখানে একটু আলুও দিয়েছি, একটাই দিয়েছি, অনেকগুলো সবজি রয়েছে তো। আর আমার বর না একেবারে সবজি খায় না, তো সেই জন্য আমি এরকম ভাত ভাজাতে করে দিলে দেখলাম খেয়ে নেয়। তো সেই জন্য সবজি দিয়ে করে দিলাম একটু ভাত ভাজা। আচ্ছা আচ্ছা, একটু সাজেস্ট করুন তো, এরকম সকালবেলা চটজলদি কি লাঞ্চ দেওয়া যায় বরকে অফিসে নিয়ে যাওয়ার জন্য কিংবা নিজে অফিসে নিয়ে যাওয়ার জন্য? তো খুব না কনফিউজে থাকি। তো আমি এখানে ভাতটা করে নিচ্ছিলাম, এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি সবজিগুলোকে সব ভাজা করব। আর আমার একটা বেনিফিট কি হয় বলুন তো, আমার না ভাতটা হতে খুব অল্প সময় লাগে, মানে 10-15 মিনিটে আমার ভাত হয়ে যায় জানেন তো। তো আমি কি করলাম, ওখানে ভাতটা বসিয়ে দিয়ে একটু ছাদে চলে এলাম। ছাদে না কি সুন্দর দেখুন আমার কারি পাতা গাছ বসিয়েছি, তো খুব সুন্দর হয়েছে ছোট্ট। তো আমি ওখান থেকেই দুটো ডাল ভেঙে নিয়েছি। আমি ওই কারি পাতাটা ফোড়ন দেব আর জিরা ফোড়ন দেব, ভীষণ সুন্দর গন্ধ হয় জানেন। কখনো দিয়ে দেখবেন, আর যারা দেন তারা তো জানেনই কত সুন্দর একটা গন্ধ হয়, খুব ভালোও লাগে খেতে। আর আরও অনেক কিছু গাছ হয়েছে, একটু ধনেপাতা গাছ বসিয়েছিলাম, তো ওগুলো খুব বাচ্চা বাচ্চা হয়ে রয়েছে জানেন। তা আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপরে আমি এখানে সাজিরে ফোড়ন দেব আর হচ্ছে কারি পাতাটা ফোড়ন দেব। কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই না বলুন এই বছর কলকাতাতে। এত ঠান্ডা কিন্তু কলকাতাতে পড়ে না সাধারণত। তো আর সত্যি কথা বলতে এই ঠান্ডাতে এত প্রচণ্ড শরীর খারাপও হয়েছে, মানে কি বলবো। সকালবেলা ওঠা যেহেতু বাধ্যতামূলক, কারণ বরকে তো টিফিন করে দিতেই হবে, আর নিজেরও টিফিন নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক, কত বাইরে দিয়ে কিনে কিনে খাবো তাই না। তো সেই জন্যই আর কি করা। তো যারা করেন, যেসব বউরা করেন কিংবা অনেক মায়েরা করেন ছেলেদের জন্য, মেয়েদের জন্য, আমি বুঝি তাদের কষ্টটা। আমার মাও একটা সময় করতো এরকম আমার জন্য, কি বলে এরকম সকালবেলা উঠে রান্না। তো আমি এগুলো বুঝতে পারি খুবই, এখন রিলেট করতে পারি যে কতটা কষ্ট হয়। তখন তো কিছুই করতাম না, এখন সব কিছুই করতে হয় একা হাতে। ঘরও সামলাতে হয়, বাইরে কাজও সামলাতে হয়, আবার এসে রান্নাও করতে হয়। সত্যি মানে মায়েদের এমনি এমনি বলে না দশভুজা। তো যাই হোক, এখানে আমি আমার সবজি ভাজতে ভাজতে দেখুন আমার ভাতটা হয়েও গেছে। ভাত হয়ে গেলে না আমি বরাবরই কি করি, এরকম মাইক্রোওভেনের বাটিতে না সব সময় ঢেলে রাখি। কি হয়, গরম করতে খুব সুবিধাও হয়, আর ভাতটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো আমার না মনে হয় হাঁড়ির মধ্যে রাখলে ভাতটা মনে হয় খুব তাড়াতাড়ি গলেও যায়, তো সেই জন্য ঢেলে রাখি। তারপরে আমার দেখুন এখানে ভাজা অলমোস্ট হয়ে গেছে। তারপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি ডিম আর ভাতটাকে ভালো করে মিশিয়ে দেবো। কমেন্টে কিন্তু আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে সকালবেলা কি কি রান্না করে দেওয়া যায় তাড়াতাড়ি, খুব সুবিধা হয় জানেন তো বললে। তো সেই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে সকালবেলা আর কি কি রান্না এরকম তাড়াতাড়ি করে দেওয়া যায়। আমি করে দিই, অনেক সময় রুটি করে দিই, এরকম ভাত ভাজা করে দিই, ওইগুলো করে দিই। তো চলুন, আমার এখানে ভাত ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। আমি সব সবজির সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ওর টিফিনটা আমি প্যাক করে দেবো, ও অফিস বার হবে। আর দেখুন ভাত ভাজা আমার রেডি। আর ব্লগটা পুরোটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন আজকের মতন টাটা, খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।
আর ঠান্ডা থেকে নিজেকে খুব খুব বাঁচিয়ে রাখবেন। চলুন টাটা।